উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যেই বাড়ি থেকে অর্ধজাহান শাসন করেছিলেন। তো জেনে আসা যাক। তারপর সে দুধরা যখন জানতে পারলো যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে মাঠে গেছে, ওনারা ওইদিকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো কে যেন গাছের ছায়ায় শুয়ে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীর নিয়ে গাছের ছায়ায় তরবারি পাশে রেখে ঘুমিয়ে গেছেন। তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে অবাক হলেন। আরে, মুসলমানদের প্রেসিডেন্ট সাধারণভাবে জীবনযাপন করে, গাছের নিয়ে ঘুমিয়ে আছে। গাছের নিচে কোনো পাহারাদার নেই, কোনো সিকিউরিটি নেই। কি অবাক করা ব্যাপার! এইসব কাহিনী দেখে তাদের তথ্য পেয়ে সেই সবাই এখানে এসেছে। এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিল্ডিং দেখতে পাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিল্ডিংটা এখান থেকেই নবীজিকে হিজরত করতে নিয়ে গেছে। নবীজি বলেছিল আবু বকর কিছুদিনের মধ্যে হয়তো আমাদেরকে হিজরত করা লাগতে পারে। আবু বকর সেই থেকে আর বিছানায় পিঠ লাগায় নাই। রোম সম্রাটের দূত, তারাও মুসলমান হয়ে গেল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় নবীর প্রিয় সাহাবী, ধনী সাহাবী हज़रत उस्मान गनी रज़ियल्लाहु ताला अनहुर बाड़ी केमन छिलो। ये रसूल पाक की बेटी हज़रत फातिमा ज़हरा का घर है। इमाम हसन हुसैन की वालदा है। হুসাইন বিনতে ফাতেমা তিনি এখানে বাড়ি করেন এবং এখানে এই বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। কেউ বলছেন এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আবার কেউ বলছেন এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ফাতেমা বিনতে হুসাইনের বাড়ি। তিনি মদিনা থেকে এখানে চলে আসছেন। তিনি বলেছিলেন যে একদিনের বেশি কেউ খাদ্য মন্ত্র রাখতে পারবে না। রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বাড়ি ঘর থাকে না, এখানে থাকে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ছিল। তিনি আয়েশা বাড়ি করার পর আশেপাশে অনেক এখানে বসে ভ্রমণ করেছিল। এটাই বিশিষ্ট সাহাবী, রাসূলের অত্যন্ত নিকটবর্তী, যিনি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা পুরাতন বাড়ি, এখন তো নতুন করে এটি করা হয়েছে। এখানকার সেই পুরাতন বাড়িতেই বসবাস করতেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের বাড়ি ছিল এখানে। পরবর্তীতে সেই বাড়িটি ভেঙে দিয়ে সেখানে টয়লেট নির্মাণ করা হয়েছে। এই যে বাড়িটি দেখছেন, এটি সেই বুড়ির বাড়ি। দেখুন, এই বাড়িতেই সেই বুড়িমা থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে থাকাকালীন সময়ে যিনি তার পথে কাটা দিতেন, এটাই সেই বুড়ির বাড়ি। কাটা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে গেঁথে যায়, বিঁধে যায়, তিনি যাতে কষ্ট পান সেজন্য কিন্তু এই পথেই কাঁটা বিছিয়ে দিতেন বুড়ি। যে বড়ই গাছ থেকে কাঁটা নিয়ে এখানে কাঁটা বিছিয়ে দিতেন বুড়ি, সেই বড়ই গাছটিও দেখুন এখন পর্যন্ত বড়ই গাছের এই যে কাঠ রয়েছে, গোড়া রয়েছে, বড়ই গাছটি বেঁচে নেই। বহু বছর আগের কথা। দর্শক, এই হলো আবু জেহেলের কবর। এই কবরে সবাই থুতু দিচ্ছে। সম্ভব হলে আমি একটু পেশাব করে যেতাম। আবু জাহেলের এই বড় পাথরটা মারিয়ে দিল। ও মাথা পারে উপরে উপরে। মারেন, পাথর মারেন। হইছে হইছে। আবু জাহেলের খুব চালান চালাইছে। আরেকবার ভালো করে দিতে
আরে কবরের পাশে ছবি নেয় নাকি আবু জাহেলের কবর? মানে যা থাকবে। হ্যাঁ না না, কবরের আশেপাশে ছবি নেওয়া যাবে না, গুনাহ হবে। দেন একটা দেন, আমার একটা ডেল দেন, আমি একটা ডেল দেন, আমি ডেল দিইনি, একটা ডেল দিইনি, একটা ডেল দেন আমার। আমি এই যে এইটা তো দিলাম। সরেন সরেন সরেন। এই আরে মরে গেছে